তোর বিয়ের পরে আমি একটা রাত শান্তিতে ঘুমার পাই না। তুই আমার জীবনটা শেষ করে লাইছা। তোর বাপের কাছে আছে, তোর দিয়ে শুনলাম তোর বাপে তোর কতটা ভালো রাখে। তোর তো রাজরানীর মতো রাখছি, তোর এইটা তোর ইয়ে না। আয় তোর আছে তোর বাপের কাছে যাইতাম না। আয়, বহুত জ্বালাইছা তুই আমার জীবনটা শেষ করে লাইছা। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা, ওই এদিকে আসেন, এইদিকে আসেন শ্বশুর আব্বা। কেডা আরে জামাই বাবা দিছে ভালো আছে বাজান কি 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 অবস্থা বাজান আর বাজান কই না, আমার জীবনটা আপনার মেয়ে শেষ করে লাইছে, তেজপাতা করে লাইছে জানেন। আমার মেয়ে তোমার জীবন শেষ করে লাইছে আমার জীবনটা শেষ করে হায় লাইছে। হায় এটা কোনো কথা কইলে কি হইছে রে মা কি হইছে মুখটা বার কর গোলামের ঘরে গোলাম আমার অনেক কষ্ট দেয়। ও জামাই তুমি কষ্ট দাও কে আমার মারে আর আপনার মেয়ে আমার খাইতে বলি কয় বেশি খাও, খাইতে গেলে পদে কয় নাক দেখে ঘুমাও। আমি শুইতে পারি না, বসতে পারি না, খাইতে পারি না, আপনার মেয়ের জ্বালা যাবে জানেন। আপনার মেয়ে আমার ধরাই দিয়েছেন আপনি। আরে বাবা আমার মায়েরা তো ভালো সংসারী মাইয়া সংসারে মেয়ে আমার জীবনটা শেষ করে লাইছে আমার। মা কি কয় রাত্রে রাত খালি মায়া মানুষের পিছে পিছে খালি ঘুরে, আরে ঘরে পাওয়া যায় না। বাবা তোমারও কিছু দোষ আছে আমার মায়েরও কিছু দোষ আছে, সব কিছু মেনটেন করে চলার নামে হচ্ছে জীবন আর সংসার। জীবন সংসারে তুমি যদি এইভাবে না চলতে পারো, আমার ধরো আমার একটা বাসায় সোফা আছে, সেই বাসের সোফার থেকে একটা বাঁশ তোমারে দিছি, সেই একটা বাঁশ যদি তুমি কন্ট্রোল করে না রাখতে পারো, তাহলে আমি বুড়ো মানুষ এই যে বাসের সোফাটা কিভাবে কন্ট্রোল করি? আব্বা ঘটনা তো বুঝলাম না। ঘটনা বুঝলা না? না। তোমার শাশুড়ি যে দরজালে দরজাল যে কচুর কচু সেইটার আমি কন্ট্রোল করতে পারতাছি, আর হ্যাঁ করে একটা মায়া তুমি নাছো সেইটা তুমি কন্ট্রোল করতে পারতেছো না। হ্যাঁ হ্যাঁ